আজ থেকে ফের বড়সড় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বাংলায় মোট ৮টি জেলায় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৫ই আগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আগামী ৩-৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং দিয়েছে সেই ওয়ার্নিং ফার্স্ট একবার দেখে নেব, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং উইন্ডির মাধ্যমে দেখাবো যে কোথায় কত বৃষ্টিপাত এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত আজ রয়েছে। তো ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা একেবারে আগামী 11 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং ওই কোচবিহার, এই জেলাগুলির উপর প্রবল বৃষ্টির আশঙ্কা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 7 তারিখ আবারও এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। বাকি আগামী 11 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির উপর হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্টবেঙ্গল, দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ থেকে আগামী 7 তারিখ পরপর 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে একবার দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার কি রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে এনহান্স রেনফল অ্যাক্টিভিটি অফ দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। তো বৃষ্টিপাতের যে পরিমাণ চলছে গত সপ্তাহ থেকে, তার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বৃষ্টিপাত আগামী 11 তারিখ অবধি এই বৃষ্টিপাত চলবে। তো এই স্পেশাল বুলেটিনে কী বলা হয়েছে, দ্য মনসুন ট্রাফ অ্যাট মিন সি লেভেল নাও পাসেস থ্রু অমৃতসর, দেহরাদুন, শাহজাহানপুর, বাল্মীকিনগর, ছাপড়া, জলপাইগুড়ি অ্যান্ড ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস টু অরুণাচল প্রদেশ। তো এই মৌসুমি অক্ষরেখার কারণেই তার প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলির উপর পড়েছে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলির উপর পড়েছে তার প্রভাব। তাই আইসোলেটেড হেভি টু হেভি রেনফল নর্থ বেঙ্গলের জেলাগুলির উপর চলছে এবং এই বৃষ্টিপাত চলবে আগামী 11 তারিখ অবধি। এবার চলে যায় দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলার আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের যে জেলার পেজে যে আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু ওয়ার্নিং আজকের দিনের জন্য কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি, কোন কোন জেলাতে ওয়ার্নিং আপডেট রয়েছে। আজকের দিনের জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাতে বিশেষত 2 পরগনাজ, নর্থ পরগনাজ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যে জেলা, সেখানে আজ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই একেবারে এই জেলাগুলির উপর হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আজ গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ বিশেষত পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং এই কোচবিহার, এই 5টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কিন্তু নর্থ বেঙ্গল জেলাতে একেবারেই আজ 5টি জেলার উপর একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই পার্বত্য জেলা। বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদাতে কোনো সতর্কতা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। তো এই হলো আজ আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আগামীকাল দেখি, তাতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর, বিশেষ করে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে 2 পরগনাজ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা আগামীকাল একেবারে ভারী বৃষ্টি হওয়ার আপডেট দিয়েছে ইতিমধ্যেই। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা। আগামীকাল 4টি জেলার উপর একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বাকি যে জেলা, সেই বাকি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আজ দক্ষিণবঙ্গে 5টি জেলাতে সতর্কতা জারি রয়েছে, কিন্তু আগামীকাল বৃষ্টিপাত বাড়বে। সেখানে দেখা যাচ্ছে একেবারেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর এই সতর্কবার্তা রয়েছে। আর বিশেষ করে 4টি জেলার উপর স্পেশাল সতর্কবার্তা রয়েছে, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। আর যদি আগামীকাল দেখি, সেখানেও কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের যে বিশেষ করে 5টি জেলা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেও আগামীকাল একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একেবারেই উত্তরবঙ্গের যে জেলা, আগামী 11 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলার উপর এই প্রভাব রয়েছে। 11 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 7 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্মের লাইটেনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। সঙ্গে ভারী বৃষ্টি কিছু জেলাগুলিতে রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। যদি উইন্ডির মাধ্যমে দেখি, সেখানে একেবারে দুপুরের সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বালিচক সহ পশ্চিম মেদিনীপুরের যে জায়গা, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের লাগোয়া বালিচক, খড়গপুর, এদিকে বেল্লা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে জলেশ্বর, সঙ্গে কন্টাই, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া এবং কলকাতা, চাকদহ, বনগাঁ, হাবড়া, এই সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এবং ফ্লেজারগঞ্জ। এই সমস্ত জায়গাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আবারও দেখি পশ্চিমের জেলাগুলি, সেখানে ঝাড়সুগুদা, বলরামপুর, খাতড়া, সঙ্গে রঘুনাথপুরে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে এবং রামপুরহাট এবং সিউড়িতে দুপুরের কাছাকাছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে লক্ষ্য করি বিকেলের বা সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টিপাত, সেখানে যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত, তাতে করে একেবারে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত তো রয়েছেই, সঙ্গে হাবড়া, বনগাঁ, চন্দননগর, এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, হলদিয়া, কন্টাই, দীঘা, বেল্লা, বালিচক, এদিকে ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, পুরুলিয়া সহ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো যদি আবারও দেখি সন্ধ্যের কাছাকাছি, তাতে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই। কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই। তো উপকূলবর্তী জেলা, বিশেষ করে দীঘা, কন্টাই, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি বৃষ্টি পশ্চিমের যে জেলাগুলি, সেভাবে বৃষ্টিপাত নেই। বেলডাঙ্গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। যদি আগামীকাল দেখি, ভাবি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপর একেবারেই চরম আঘাত হানার ব্যাপার যেটা রয়েছে, তাতে করে বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলবেড়িয়া, এই সমস্ত জায়গাতে চরম বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে, তার আপডেট একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। বৃষ্টিপাতের যে আপডেট গতকাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধুমাত্র মগরাতে। বাকি হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু নর্থ বেঙ্গলেও সেভাবে 5:30টার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেভাবে বৃষ্টিপাত হয়নি। কিন্তু যে বৃষ্টিপাত রয়েছে, সকালের দিকে যে বৃষ্টিপাত হয়েছে,
দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে আলিপুর 37 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদমন সেখানে 16 মিলিমিটার, 12 মিলিমিটার, দীঘা সঙ্গে কৃষ্ণনগর 20 মিলিমিটার, 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে কন্টায়, আরও 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কল্যাণীতে সকালের দিকে বৃষ্টিপাত অনেক হয়েছে এবং মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও এই বৃষ্টিপাত হয়েছে সকালেতে। তো টেম্পারেচারের যদি আপডেট বলি, সেখানে একেবারে স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার দেখা যাচ্ছে সেখানে 25-27-এর কাছাকাছি, একেবারে 30-এর নিচে, এবং উত্তরবঙ্গেরও যে টেম্পারেচার একেবারেই স্বাভাবিকের নিচে রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।